তারপরে আরতির দুর্ঘটনার ন্যায় বিচার পেতে আমি কোর্টের দরজায় মাথা ঠুকেছি, কিন্তু ইন্দ্রজিৎ সামন্ত রায় তা হতে দিল না। সাক্ষী প্রমাণ সব কেনা হয়ে গেল তার। অন্যায়কে রুখবার জন্য যেমন আইন আছে, তেমনি সেই আইনকে ভাঙার জন্য অনেক ফাঁক আছে, অনেক ফাঁক আইন। আমিও আশাহত হইনি, কোর্টে গেছি, কিন্তু কি পেয়েছি জানেন? তারিখ, তারিখ আর তারিখ। আপনি তো তবু তারিখ পেয়েছিলেন, আমি তো তাও পাইনি। আমাকে পাগল বানিয়ে পাগলাগারোতে পাঠিয়ে দেওয়া হলো। আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমি আশা ছাড়িনি। পাগলাগারো থেকে পালিয়ে এসেছি ন্যায় পাওয়ার জন্য। ন্যায়? ন্যায়ের ওই উলঙ্গ চেহারা আমি দেখেছি সাথী। যারা ন্যায়কে সম্বল করে বাঁচে তারা জীবনে শুধু কষ্ট পায়, যন্ত্রণার শিকার হয়। আর সেই জন্যে এই বিক্রমজিৎ রায় কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছে। না, আপনাকে কোর্টে যেতেই হবে। একটা আরতির জন্য আপনি অভিমান করে কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু মুন্নির মতো, আমার মতো শত শত আরতি যে অন্যায় অবিচারের শিকার হয়ে চলেছে, তাদের জন্য আপনার কি কোনো কর্তব্য নেই? আমি আপনাকে সেই আরতির দোহাই দিই। আরতির দোহাই দিও না সাথী, আমি সবকিছু ভুলে গেছি। আরতির চিতার সঙ্গে আমিও জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি। ঠিক পুরাণের ফিনিক্স পাখির মতো আপনাকে সেই ছায়া থেকে পুনর্জন্ম নিতে হবে। আপনাকে কোর্টে যেতেই হবে। তা সম্ভব নয়, নট পসিবল। তাহলে ভুলে যান, ভুলে যান সবকিছু। পদের নেশায় নিজের আত্মাকেও জলাঞ্জলি দিন। সাথে না, যে আদালত, যে আইন, যে বিচারের খেলা আমার জীবন শেষ করে দিয়েছে, আরতির জীবনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সেই আদালতে এই বিক্রমজিৎ আর কখনো যাবে না, কখনো না। দরজা খুলুন, দরজা খুলুন বলছে, দরজা খুলুন। না, আমি দরজা খুলব